का अगर दिल से दिल का हो तो ननद और भाभी भी सहेली हो जाती है, हिंदी प्रचलित कहावत। लेकिन भाभी और ननद अगर चुनाव के मैदान में उतर आती तो বুঝতে পারছেন তো আজ কোথায় এসেছি? উত্তর 24 পরগনার নজরকাড়া বিধানসভা কেন্দ্র বাগদায় আমি পারাদীপ আজ নেতা নয় জনতা নিয়ে। এই বাগদাতেই এবার ভোটের ময়দানে আমনে সামনে একই পরিবারের ঠাকুর বাড়ির বৌদি ও ননদ সোমা ঠাকুর ও মধুপর্ণা ঠাকুর। আমি পারাদীপ আজ নেতা নয় জনতা নিয়ে বাগদার মানুষের মনের হদিশ নেব। বাগদার মানুষ কি চাইছেন, ননদ না বৌদি? কি মাথায় রেখে এবারের ভোট দেবেন? উন্নয়নের পক্ষে ভোট দেবো। মমতা বালা ঠাকুরের মেয়ে 1.5 বছর ধরে এখানে এমএলএ রয়েছে ও বিভিন্ন কাজ করেছে, কিন্তু শান্তনু ঠাকুর 7 বছর হলো আমরা কোনো কাজ এখনো দেখিনি বাগদা বলকে। দাদা না দিদি? আমি এখনো দিদির পক্ষেই আছি। দাদা যখন দাদার পক্ষে যাব, সে দাদা হচ্ছে কেন্দ্রের ব্যাপার। একই পরিবার থেকে ননদ বৌদির লড়াই, হ্যাঁ? তো বাগদার মানুষ তোমরা কি কিছুকে দেখছো এটা, যদিও দুজনে বাইরে থেকে? এখন সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এলাকার ইলেকশন। আমার তো মনে হয় যে মানে আমাদের এলাকারই কেউ ভূমিপুত্র থাকা উচিত এখানে। এখন দুজনই বাইরে থেকে এসছে, তারপরে আবার দুজনই একই ফ্যামিলির লোক অন্য এক জায়গায় এসে তারাই করছে, এটা তো ঠিক না। এই বাগদায় প্রচুর মতুয়ার বাস। তুমি কি মতুয়া? মতুয়া তো এই ধরো এসআইআর হয়েছে, প্রচুর মতুয়ার নাম বাদ গেছে, তো তুমিও মতুয়া সম্প্রদায় থেকে, তো কি অভিজ্ঞতা, কি বলবে? এটা তো ঠিক হচ্ছে না, কারণ আমাদের এলাকায় অ্যাভেলেবেল পরিমাণে মতিয়া আছে। তারপরে ঠাকুরনগরে তো প্রচুর লোকের ভোট কাটা গিয়েছে, আমরা দেখেছি। আমাদের এলাকায় প্রচুর লোকের ভোট কাটা গিয়েছে, এটা তো ঠিক না আর কি। কেমন আছেন? আছি ভালো। সামনে ভোট তো, হ্যাঁ হ্যাঁ ভোট দিতে হবে তো। হ্যাঁ, কি বুঝছেন কি এবার? এখন আমাদের এদিকে তো কোনো কাজকর্ম হয়নি সেরকম। হ্যাঁ, কি হয়নি? রাস্তাঘাট এমনি যে কোনো উন্নয়ন, কোনো দেখি না, কোনো জোয়ারই দেখি না। কি বলছেন? বলছে যে উন্নয়নে জোয়ারে রাজ্য ভাসছে, আপনি বলছেন উন্নয়ন হয়নি? আমি বলছি তো হয়নি, কোনো উন্নয়ন হয়নি। এই যে ধরুন আপনারা তো বাগদার মানুষ, তা বাগদায় প্রচুর মতুয়া অধ্যুষিত মানুষজন রয়েছেন, মতুয়া রয়েছেন, তো এই যে এসআইআর হলো, কি অভিজ্ঞতা আপনাদের? এসআই খুব ভালো হয়েছে। কেন এত সরাসরি ইয়ে করিয়ে ভোট দেওয়া? 15 বছর মানুষ মরিয়ে গেছে, সে ভোট ওই জায়গা রয়েছে, তাহলে এসআই করলে ওটা কাটা গেছে, ভালো হয়েছে। এসআইয়ের হওয়াতে কেন্দ্রীয় সরকারেরই অসুবিধা হয়েছে, তাতে রাজ্য সরকারের কোনো অসুবিধা নাই। কেন বলছেন এটা? এটা বলছি অর্থাৎ আমার ন্যায্য ভোটার, আমি ন্যায্য ভোটার। এখানে আমার ফ্যামিলিতেই একটা ভোট, আমার নামে ভুল, আমার তাতে ভুল, এতে ভুল, এগুলো ভুল তো আমাদের মতো সাধারণ মানুষ করে না। এগুলো তো যারা সরকারি লোক করতে এসছে তারাই আমার নাম বলছি একটা, সে করে দিচ্ছে আর একটা। এই হচ্ছে অসুবিধা, এতে মানুষের তিক্ততা আসছে, এর জন্যই ওই কেন্দ্রীয় সরকার মার খাবে। দাদা না দিদি? আমি এখনো দিদির পক্ষেই আছি। দাদা যখন দাদার পক্ষে যাব, সে দাদা হচ্ছে কেন্দ্রের ব্যাপার। হ্যাঁ, এখন এই আমাদের রাজ্যে ও দিদি ছাড়া কোনো কথা হবে না। একই পরিবারে এবার বৌদি এবং ননদের লড়াই, বাগদার মানুষ কি চোখে দেখছে এটা? সেটা বাগদার মানুষই বিচার করবে। সেটা বাগদার মানুষ ভালো চোখে দেখবে না খারাপ চোখে দেখবে, এটা বাগদার মানুষের উপরে আমরা ছেড়ে দিয়েছি। শান্তনু ঠাকুর তার স্ত্রীকে দাঁড় করিয়েছে, আর ওদিকে মমতা বালা ঠাকুর তার মেয়েকে দাঁড় করিয়েছে। মমতা বালা ঠাকুরের মেয়ে 1.5 বছর ধরে এখানে এমএলএ রয়েছে ও বিভিন্ন কাজ করেছে, আমাদের চোখে দেখা অনেক কাজ করেছে, রাস্তাঘাট করেছে কিছু, কিন্তু শান্তনু ঠাকুর আজকে 7 বছর হলো আমরা কোনো কাজ এখনো দেখিনি বাগদা বলকে। বাগদায় প্রচুর মতুয়ার বাস, কিন্তু এবার যেটা এসআইআর হয়েছে সেখানে বাগদার মানুষের আপনাদের অভিজ্ঞতা কি?
এসআইআরে সাধারণত মতুয়াদেরই বেশি ক্ষতি হয়েছে। সবাই বলছিল যে রোহিঙ্গার নাম বাদ যাবে, রোহিঙ্গা। আমরা তো রোহিঙ্গা খুঁজে পাইনি, এখনও কোথাও দেখিনি একটা রোহিঙ্গা। মুসলমানের নাম খুব একটা বাদ যায়নি, আমাদের হিন্দুদের নামই বেশি বাদ গেছে। কি করেন? আমি ব্যবসা করি। তো বাজার কেমন? বাজার মোটামুটি ভালো, খারাপ না, ভালো। তো সামনে ভোট তো, সামনে ভোট মোটামুটি ভালো আছে। কি হবে কি বুঝছেন? হাওয়া কোন দিকে? হাওয়া এবার তৃণমূলের, আমার দল, তৃণমূলের দল, একটা হাওয়াও ভালো আছে। এই গভর্নমেন্টে কি কি পেয়েছেন? যথেষ্ট পেয়েছি, রেশন থেকে আরম্ভ করে আবৃত্তি সব কিছু পেয়েছি। তারপরে বৃদ্ধ ভাতা পাচ্ছি। সরকারের কাছে কিছু আর কিছু চান কি? আমার চাওয়ার আর কিছু নেই, যথেষ্ট দিয়েছে, যথেষ্ট দিয়েছে। বাগদার মানুষ আপনারা, তো এখানে এসআইআর কতটা এফেক্ট করেছে? এসআইআর কি অভিজ্ঞতা? ভালো এফেক্ট করেছে। এসআর অভিজ্ঞতাই তো তৃণমূলের জয় জয়কার হবে। কেন বলছি, যে পরিমাণে ভোট কেটেছে, মুসলিম সম্প্রদায়ের ভোট কেটেছে, আমাদের হিন্দু সম্প্রদায়ের ভোট কেটেছে, এত পরিমাণে যারা দীর্ঘ ভোট দিয়ে আসছে তাদের ভোট সব কেটে দিচ্ছে। তাহলে মানুষের মধ্যে কি একটা ক্ষোভ রয়েছে? ক্ষোভ তো থাকবেই, ক্ষোভ আছে তো, সেটা ব্যালটের মাধ্যমে হয়ে যাবে। কি করেন? আমি চাষ করি। কি অবস্থা চাষের? কি অবস্থা? সারের তো অনেক দাম। সারের যা দাম, কিন্তু আমাদের সবজি সেই হারে দাম নেই। এই সরকার যে কৃষক বন্ধু প্রকল্প করেছে তার উপকারিতা, তার সুফল পান? হ্যাঁ, ওগুলো পাই, তাতে কোনো অসুবিধা নেই, বরং আমাদের ভালোই হয়। সেদিক দিয়ে দিদিকে ধন্যবাদই দেব। চাষবাসের অবস্থা ভালো নেই, সারের দাম অতিরিক্ত, 40-এর উপরে, 45-48। গ্রামে হাটে সবজি বেচতে এসে বিক্রি দেখা যাচ্ছে যে পরিমাণে খরচ, সেই পরিমাণে আমরা দাম পাচ্ছি না। যারা ক্রেতা তারা আমাদের কাছে 5 টাকা কিনে তারা 10 টাকা 15 টাকা বিক্রি করছে, চাষি পাচ্ছে না। কিন্তু এই সরকারের তো কৃষক বন্ধু প্রকল্প আছে। হ্যাঁ, সেগুলো পাচ্ছি, কিন্তু ন্যায্য দাম চাষিরা পাচ্ছে না। আরও বিশেষ করে এই সার বিষের দামটা যদি একটু কমায় আমাদের দিদি, আমি বলবো। অবশ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকারের হাত এখানে, তিনি যদি একটু কমান, হয় যে সরকারই হোক না কেন, তাহলে গরিব মানে ক্ষুদ্র প্রান্তিক চাষিগুলো অন্তত বাঁচে। দু 2021-এর বিধানসভা নির্বাচনে এই বাগদায় ভোটার সংখ্যা ছিল 2,77,000-এর আশেপাশে। 2026-এর বিধানসভা নির্বাচন, কিন্তু তার আগে এসআইআর, সেই এসআইআরে বাগদায় অসংখ্য মানুষের নাম কাটা গেছে, যার মধ্যে মতুয়া রয়েছেন, যার মধ্যে কিছু সংখ্যালঘু রয়েছেন, কিছু সাধারণ মানুষও রয়েছেন। আমাদের এখান থেকে কিছু ভোট কাটা গেছে, তারা কিন্তু এখানের স্থানীয় বাসিন্দা, বহুদিন বাস করছে, অথচ তাদের ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, আধার কার্ড আছে, সব কিছু আছে, অথচ তাদের ভোটগুলো কাটা গেছে। ভোট আসছে, কি মাথায় রেখে এবারের ভোট দেবেন? উন্নয়নের পক্ষে ভোট দেব। আপনাদের এখানে যে যে প্রার্থী একই পরিবার থেকে, ননদ বৌদির লড়াই, তো বাগদার মানুষ আপনারা এটা কি চোখে দেখছেন, কি বলবেন? একই পরিবারের তো লড়াই। হ্যাঁ, একই পরিবারের লড়াই। উন্নয়নটা তো যে দলের থেকে করছে আমাদের, সেই দলেই আমরা ভোট দেবো। হাওয়া কি বুঝছেন? হাওয়া আমাদের বুঝতো তৃণমূলই হবে, এই বুঝতেছি। তৃণমূলের হবে কেন? কেন এটা মনে হচ্ছে কেন? ওনারা উন্নয়ন করছে, আর বিজেপি কথা দিয়ে কথা রক্ষা করে না। ননদ বৌদি সম্পর্ক কেমন? আমাদের খুব ভালো সম্পর্ক। করে হয়, আমরা দেখছি বাগদার ভোটে একজন ননদ আরেকজন বৌদি লড়ালড়ি করছে, আর আপনারা ননদ বৌদি এখানে লড়েন না, এটা বিশ্বাসযোগ্য? কি করে বলবো, আমাদের ননদ ভাই বোন, আমাদের মিল আছে, আমাদের এর থেকে আর অন্য কিছু নেই। প্রফেশনাল পার্সোনাল দুটো কিন্তু আলাদা, তাই না? তাই এটা ওদের প্রফেশন। এই যে ঠাকুর বাড়ি থেকে যে ননদ বৌদি দাঁড়িয়েছে, এটা তো আমাদের পার্সোনাল, আমাদের নট প্রফেশন, তাহলে সেটাও তো ভাবতে হবে না। ভোটের ময়দানে ননদ বনাম বৌদি হতে পারে, কিন্তু বাগদার আম পরিবারে, সাধারণ পরিবারে, সেখানে কিন্তু এক ফ্রেমের ননদ বৌদি, তারা তাদের মধ্যে সখ্যতা, সৌজন্য, নিষ্ঠতা বজায় রাখছেন। প্রায় 50% মতুয়া অধ্যুষিত বাগদা বিধানসভা কেন্দ্র। 2006 এখান থেকে প্রথমবার জয়যুক্ত হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দুলাল বর। এরপরে 2011, 2016, 2021 পেরিয়ে 2026-এর বিধানসভা নির্বাচন। আর এবার এখানে ঠাকুর পরিবারের দুই প্রার্থী, ননদ ও বৌদির লড়াই।
এবার বাগদা কোন দিকে তার রায়, তার সমর্থন জানায়, সে তো চৌঠামে বোঝা যাবে। নেতা নয় জনতা নিয়ে আমি পারাদীপ আসছিলাম বাগদা বিধানসভা কেন্দ্রে। দেখা হবে নতুন কোনো কেন্দ্রে, নতুন কোনো বিধানসভা ক্ষেত্রে।